বাড়ির বউদের অবসর নেই। কর্ত্রীদের অবসর হতেই পারে কিন্তু বাড়ির বউদের অবসর হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠেছি, যে চাচিরা আমাদের পেঁয়াজ কেটে দিচ্ছিল চাচিরা এসে ডেকে উঠাইছে। ওনাদের কথাতেই মূলত ঘুমটা ভাঙছে। গ্রাম অঞ্চলে এরকমই হয়, যাদের পেঁয়াজ আছে তাদেরকে অন্যরা এসে হেল্প করে, যাদের পেঁয়াজ নেই। এটা মূলত আমার একার কাজ না, এটা সবাই মিলে করতে হবে। এর জন্য অনেকজন মিলে আমরা কাটতেছিলাম। আর এবছর পেঁয়াজের ফলন একদমই কম হয়েছে আমাদের। ছোট ছোট, মানে কাটায় আগায় না, বিরক্তও লাগে। তারপরে কিচ্ছু করার নেই, সোনামুখ করে ওটাই উঠায় নিতে হবে। পেঁয়াজ আসছে, এটা এখন কেটে আবার কাটতে কাটতে দুপুর হয়ে গিয়েছিল। তারপরে অল্প একটু সময় পরে আবার রান্না করতে গিয়েছি। শাশুড়ি মা বলল তার খিচুড়ি খেতে মন চাচ্ছে, খিচুড়ি আর মাংস রান্না করবো। এই কারণে আমি এর আগে কখনো একা একা খিচুড়ি রান্না করিনি। এই বাসায় আসার পর থেকে আজকেই প্রথম আমি খিচুড়ি রান্না করব। সব আইটেমই মোটামুটি ট্রাই করা হয়েছে, বাট খিচুড়িটাই বাদে। মাংসটা আমি আমার নিজের মতো করেই রান্না করতে পারি। খিচুড়িটা রান্না করতে একটু শাশুড়ি মায়ের হেল্পের প্রয়োজন আছে। সবকিছু আমি কেটে বেছে দিয়েছি, বাটাবাটিও করে দিয়েছি, শুধুমাত্র সে একটু মাখায়া দিবে। আমরা মূলত খিচুড়িটা মাখায় রান্না করি একসাথে। সবার ছুটি হলে বাড়ির বউদের ছুটি হয় না। সকাল থেকে একদম রাত পর্যন্ত, ঘুম আসার আগ পর্যন্ত এটা সেটা করতেই হয়। এদের কাজের কোনো শেষ হয় না, শুরু আছে বাট শেষ নেই। বাড়ির বউদের অবসর নেই। কর্ত্রীদের অবসর হতেই পারে কিন্তু বাড়ির বউদের অবসর হয় না। রিল্যাক্স বলতে ওই রকম টাইম খুবই কম পাওয়া যায়, বলা চলে পাওয়াই যায় না। আজকের ইফতারের জন্য কোনো ভাজাভুজি করা হয়নি, শুধুমাত্র খিচুড়ি আর মাংস দিয়ে আমাদের আজকের ইফতারটা হবে। প্রতিদিন একই রকম একঘেয়েমি খাবার খেতে খেতে বিরক্ত হয়ে যাওয়া লাগে, এই কারণে আজকে চুলামুড়ি করা হবে না। খিচুড়িটা আমার বেশ পছন্দের একটা খাবার, এটা হলে আমার আর কোনো কিছুই লাগে না। সন্ধ্যার সময় আবার পেঁয়াজ নিয়ে আসছে ক্ষেত থেকে, এটা আবার কাল সকালে কাটতে হবে। যখন সবার বাড়িতে পেঁয়াজ উঠে আসে জমি থেকে, তখন আমাদের এদিকে বতর বলে তাকে, পেঁয়াজের বতর। আপনাদের ওদিকে কি বলে? আমি একটু সালাদ বানিয়েছিলাম, শসা, টমেটো, পেঁয়াজ, মরিচ আর লবণ দিয়ে। সন্ধ্যার সময় এটা আমার একদম রুটিন বলা চলে, যে প্রতিদিনেরই খাবারটা আমাকেই বেড়ে দিতে হয় সবার। আমারও মাঝে মধ্যে খুবই ইচ্ছা করে আমাকেও এক প্লেট ভাত বেড়ে নিয়ে এসে সামনে দিবে, আদর করে বলবে খেয়ে নাও, কিন্তু ওইরকম হয় না। এটা শুধুমাত্র মাই করে। মার বাড়িতে যে কয়েকদিন থাকি উনিই করে দেয়, কিন্তু শ্বশুর বাড়িতে এই ভাগ্যটা কয়জন নারীর হয়েছে আমি জানি না। আমিও বিয়ের প্রথম পেয়েছিলাম, তারপরে থেকে আর হয়নি। হাত দিয়ে এভাবে মাখানোর কারণে কেউ কিছু মনে করবেন না প্লিজ, কারণ সবাই বাসায় খেয়াল করে দেখবেন এভাবেই হাত দিয়েই মাখায়। আর যেহেতু আমি মাখানো হয়ে গিয়েছে, এই কারণে হাত দিয়ে দিয়েছি, এখানে চামচ কোনো ব্যবহার করিনি। আর আমি এটাতে ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করেছি, মানে সেলফি ক্যামেরা, যে কারণে আমার ডান হাতকে দেখা যাচ্ছে বাম হাত, আর বাম হাতকে দেখা যাচ্ছে ডান হাত। আমি মূলত ডান হাত দিয়ে সব কাজ করি, এখানেই ক্যামেরার কারণে উল্টা দেখা যাচ্ছে, কেউ কিছু মনে করবেন না। ইফতারিতে রোজ আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে ছোট বড় সবার জন্য আমি একই সাথে খাবার বেড়ে দেই। আমাদের পরিবারে 2টা ছোট মানুষ আছে, তাদেরকেও আমি একসাথেই খাবার দেই। এই তো আমার খাবার বেড়ে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। সুন্দর মতো সবার যার যতটি লাগবে আমি বেড়ে দিয়েছি, আর এমনি সবকিছু সামনে রেখে দিয়েছি, যার লাগবে সে পরবর্তীতে আবার নেবে। সবার জন্য খাবার বাড়তে আমার ভালোই লাগে। আর গ্রামের এই স্টিলের বাটি বলেন, প্লেট বলেন, ডিশ বলেন, সবকিছু পাওয়া যায়, এগুলাতে ব্যবহার করেও সবাই কমফোর্টেবল ফিল করে। গ্রামের পরিবেশটা এরকমই হয়, চাকচিক্যপূর্ণ হয় না শহরের মতো। ইফতারের টাইমটা এমনিতেই অনেকটা শান্তির একটা সময়, আর শান্তির সময়ে পছন্দের খাবার খেতে বেশ ভালো লাগে। আর এইখানের সবচেয়ে সুন্দর প্লেটটাই হচ্ছে আমার। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন ভালোবাসার মানুষগুলোকে। আর একটা কথা, একটু সাপোর্ট করেন প্লিজ। আপনাদের সাপোর্ট ছাড়া সামনের দিকে আগানো কখনোই সম্ভব না। রমজান মাস, একটু দয়া মায়া করে সাপোর্টটা করে দেন, একটু সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।